নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা স্বামী সচ্চিদানন্দ ধরের লেখনী থেকে পাঠ করে শোনাব। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে আমার প্রথম দর্শন করার সৌভাগ্য হয় 1936-37 সালে শ্রী শ্রী ঠাকুরের জন্ম শতবার্ষিকী উৎসবে শ্রীহট্টের রামকৃষ্ণ আশ্রমে। তখন তিনি শিলং আশ্রমের অধ্যক্ষ। আমি ত্রিপুরার কৈলাসহর রামকৃষ্ণ আশ্রমের ছাত্রাবাসের আবাসিক। শ্রীহট্টে শ্রীরামকৃষ্ণ জন্ম শতবার্ষিকী উৎসবে আমন্ত্রিত হয়ে তিনি এসেছিলেন বক্তা হিসেবে। আমরা কয়েকজন ছাত্র গিয়েছিলাম উৎসবের ভলেন্টিয়ার হয়ে। শ্রীহট্টের এই উৎসবে দেখেছিলাম স্বামী দেবানন্দ, স্বামী তপানন্দ, স্বামী জপানন্দ, স্বামী সৌমানন্দ, স্বামী চণ্ডিকানন্দ প্রমুখ সাধু মহারাজগণকে। যে কোনো কারণেই হোক পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ আমাকে বেশি আকৃষ্ট করেছিলেন। তাঁর মুখে কলকাতার সুমিষ্ট ভাষা আমার মতো বাঙাল তরুণের কাছে জাদুমন্ত্রের মতো মনে হয়েছিল। তিনি উৎসব প্রাঙ্গণে ঘুরে ঘুরে হাসি মুখে সব ভলেন্টিয়ারদের সঙ্গে কথা বলতেন। কে কোথা থেকে এসেছে, কি করে, কি পড়ে, এখানে উৎসবে কি সেবা কাজের দায়িত্ব পেয়েছে, সব খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করতেন। প্রসাদের পংক্তিতে পরিবেশন করার সময় জল, নুন ইত্যাদি কিভাবে দিতে হবে, সব কাজ কেমন মুখ বুজে শ্রদ্ধার সঙ্গে করতে হবে ইত্যাদি বুঝিয়ে দিতেন। এমনই ভাব যেন তিনিও ভলেন্টিয়ারদেরই একজন, যেন আমাদেরই বন্ধু সহকর্মী। তার আপন করে নেওয়ার বিশেষ একটি ক্ষমতা ছিল। শ্রীহট্টের উৎসবের স্মৃতির সঙ্গে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের বিশেষ স্মৃতি নিয়ে কৈলাসহর আশ্রম ছাত্রাবাসে ফিরলাম। এর অল্প কয়েকদিন পরেই কৈলাসহর আশ্রমে শ্রীরামকৃষ্ণ জন্ম শতবার্ষিকী উৎসব হয়। এখনকার উৎসবেও তখন যে উৎসব হয়েছিল তাতে স্বামী চণ্ডিকানন্দজি প্রমুখের সঙ্গে বাইরের সাধু বক্তা হিসেবে এসেছিলেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ, স্বামী জপানন্দজি ও স্বামী তপানন্দজি। কৈলাসহর আশ্রমের ছাত্রাবাসের আবাসিক হিসেবে আমাদের কয়জনের উপরেই পড়েছিল বহিরাগত মহারাজদের দেখাশোনার ভার। তখন আরও কাছে থেকে মহারাজদের সেবার সৌভাগ্য লাভ করেছি এবং তাদের সদানন্দময় ভাব এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ভাব দেখে অভিভূত হয়েছি। রসিকতা এবং সরস বাক্যালাপে তপানন্দজি এবং ভূতেশানন্দজি ছিলেন মুখ্য। ভূতেশানন্দজি ছিলেন সাধুদের মধ্যে অপেক্ষাকৃত অল্প বয়সের। তিনি নানা প্রশ্ন করে তপানন্দজির কাছ থেকে শ্রী শ্রী মায়ের কথা এবং রাজা মহারাজজির অনেক অজানা কথা বলিয়ে নিতেন। ওই সব কথার গুরুত্ব তখন আমাদের বোঝবার ক্ষমতা ছিল না, কিন্তু বুঝতাম মহারাজরা ওই সব কথা খুবই তন্ময় হয়ে শুনছেন। সাধুদের আসরকে এবং ছাত্রকর্মীদের সমাবেশকে ভূতেশানন্দজি প্রাণ চঞ্চল করে রাখতেন। 2 দিন সাধারণ সভাতে জপানন্দজি, তপানন্দজি এবং ভূতেশানন্দজি 3 জনেই ভাষণ দেন। 3 জনের ভাষণেই মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনেছিল। সভাতে বহু স্থানীয় অভিজাত মুসলমান শ্রোতাও ছিলেন। ছাত্র যুবকও প্রচুর ছিল।
সভান্তে মুসলমান ভদ্রলোকেদের বক্তা সাধুদের সঙ্গে কোলাকুলি আলিঙ্গনাদি করতে দেখলাম। সর্বধর্ম সমন্বয়ের কথা এবং ইসলাম ধর্মের মহিমার কথা বক্তাগণ বিশেষভাবে বলেছিলেন। ভূতেশানন্দজির ভাষণের সময় ছাত্র যুবকরা বারবার হেসেছিল, সেটা আমার মনে আছে, কারণ ভূতেশানন্দজি ছাত্রদের উপযোগী করে ভাষণ দিয়েছিলেন। কৈলাসর আশ্রমের ছাত্রাবাসের আবাসিকরা নিজেরাই পালা করে রান্না, ঠাকুর পূজা, তরিতরকারি ও ফলের বাগানে সবজি ও ফল উৎপাদন করত। প্রয়োজনের অতিরিক্ত সবজি ও ফল যেমন কলা, লেবু, পেঁপে, কাঁঠাল প্রভৃতি বাজারে বয়ে নিয়ে গিয়ে বিক্রি করত। মহারাজ সেই সব কথা শুনে এবং ছাত্রদের কাজ দেখে মুগ্ধ হন। দীর্ঘকাল পরেও তিনি জিজ্ঞাসা করতেন, এখনও কি আবাসিকরা তেমনি বাগানের ও রান্নার কাজ ইত্যাদি করে? শিলংয়ে থাকাকালে তিনি কৈলাসর আশ্রমের ও ভক্তদের খোঁজ খবর রাখতেন। অনেকের কাছে তিনি ছাত্রদের স্বাবলম্বনের ও হাতে কলমে সব কাজ করার গল্প করতেন। মঠে ব্রহ্মচারী জীবনে তাঁদেরও কিভাবে মঠের সব কাজ করতে হতো তা বলে ছাত্রদের উৎসাহিত করেছেন। কৈলাসরের নিকটতম রেল স্টেশন ছিল 9 মাইল দূরে। সেখান থেকে সাধুদের হাতির পিঠে চড়িয়ে কৈলাসরে আনা হয়েছিল। আবার নিকটের পাহাড়ে শৈব তীর্থ ঊনকোটিতেও সাধুদের হাতির পিঠে চড়িয়ে নিয়ে যাওয়া হয়। ভূতেশানন্দজি মহারাজ হাতির পিঠে বসে যাওয়ার ঝাঁকুনি সহ্য করতে পারেননি। তিনি হাতি থেকে নেমে পায়ে হেঁটেই বেশ খানিকটা পথ অতিক্রম করেন। এই নিয়ে অন্যান্য সাধুরা তাঁকে হাসি ঠাট্টা করেছিল। তিনি বলতেন, ওসব রাজারাজের ব্যাপার, আমাদের মতো মানুষদের পোষায় না। বহুদিন পরেও দেখা গেল তিনি এই প্রসঙ্গ নিয়ে কথা বলছেন। কারুর সাথে দেখা হলেই তিনি বলতেন, তিনি প্রাচীন প্রসঙ্গ তুলে কৈলাসরের হেলে দূরে হাতির চড়ার কথা উল্লেখ করতেন এবং বলতেন, ওসব আমাদের মতো সাধুর কম্য নয়, বুঝলে, রাজারাজার ব্যাপার। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।